গুড মর্নিং বন্ধুরা, রনিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে আর দারুণ লাগছে চারিপাশটা। চলো এবার শুরু করি আমাদের সারাদিনের কাজ। মেয়ের এখন পরীক্ষা শেষ, আর দেখো ভাই বোনে দুষ্টুমি শুরু হয়ে গেছে। ভীষণ দুষ্টু এরা। হ্যাঁ দে দে, কামড়ে দে দে। বাহ 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 বাহ, বালিশের কভার ছিঁড়ে ফেলে দিচ্ছে। আমি কিন্তু এই বালিশে রাত্রিবেলা ঘুমাতে দেবো তোমাকে। এটা কিন্তু তোমার নিজের বালিশের কভার, ছিঁড়ে ফেলছো কিন্তু বালিশটা। এগুলো কি পড়াশোনা বাদ দিয়ে এইসব হচ্ছে ঘরে বদমাইশি? হ্যাঁ দিবে, কামড়ে দে দে, ঘ্যাক করে দে কবাচ্ছে। এই যে আমার হেডফোন বা ওখানে একটা হাত দিলে পরে তুমি দেবো। দেখতেই পাচ্ছ ঠিক সারাদিন এইভাবে বদমাশি করতে থাকে। যাক, ওরা বদমাশি করুক, আমি এবার রান্নাঘরে চলে যাই। আজকে কচু শাক রান্না করব, আর কচু শাকটাকে সিদ্ধ করতে কুকারে বসিয়ে দিলাম। আজকে ভাবছি তোমাদের সঙ্গে রান্না করতে করতে একটু পুরানো দিনের গল্প করব। আসলে মেয়েদের তো সময়ের সঙ্গে সঙ্গে নানারকমভাবে পরিবর্তন হয়, আর সেটা আমারও হয়েছে। চলো রান্নাটা দেখতে থাকো আর গল্প করতে থাকি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো গোটা জিরা, কাঁচা লঙ্কা আর তেজপাতা। বিয়ের আগে না কখনো আমাকে রান্নাঘর সামলাতে হয়নি, কারণ সাধারণত মা রান্না করতে দেয়নি। হ্যাঁ, 10th পাস করার পরে মা বলেছিল রাত্রিবেলা রুটি আর সবজিটা আমাকে বানাতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে নুন দিয়ে দেবো। আর আমি ছোলাটাকে আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, এবার ওটাকেও তেলের মধ্যে ভেজে নেব। তো বিয়ে যখন হলো, বিয়ের পরে আমি চলে গেছিলাম ভাইজ্যাকে। তো ওই ডাল ভাত যেরকম সবাই করতে পারে ওইটুকু করতে পারতাম, কিন্তু এই টাইপের রান্নাগুলো সত্যিই পারতাম না। খেতে ইচ্ছা করতো। তখন মা ছিল, মা আমাকে ফোনে ফোনে বলে দিত কীভাবে করতে হয়, আর সেইভাবেই আস্তে আস্তে আমি রান্না শিখেছি। এখন আমি আদা বাটা দিয়ে দিলাম। মার কাছ থেকে এইভাবেই একটু একটু করে রান্না শিখেছি, কিন্তু মার হাতের স্বাদটা অসাম ছিল। এবার দিয়ে দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু জিরা গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো এখানে বয়েল করে যে কচু শাকটা রেখেছি, এবার এটাকেও মিশিয়ে দেবো। এবারে কচু শাকটাকে অল্প অল্প আঁচে হালকা করে ভেজে নেব। আস্তে আস্তে এটা হতেও থাক। দেখো আমাদের এটা কিন্তু প্রায় হয়ে এসছে। দারুণ লাগছে না? এবার এটাতে ঘি দেবো আর নামিয়ে নেব। কচু শাক আমাদের প্রায় শেষ। এবার করে নেবো আর মাছের ঝোল। আর মাছটাকে আমি ফার্স্টে নুন, হলুদ আর একটু সরষের তেল দিয়ে মেখে নেব। এটারও একটা সরষের তেল মাখানোরও একটা গল্প আছে। আসলে আমার মা বলে মার বিয়ের পরে নাকি যখন এসেছিল মাকে দিয়েছিল বোয়াল মাছ
রান্না করার জন্য। তো মা তো সত্যি কথা বলতে মাও কিন্তু কোনোদিনও রান্না করেনি। তো মা দিদুনকে দেখে যা শিখেছে, মা দেখেছে নুন হলুদ সব কিছু মাখানোর পরে একটু তেল মাখিয়ে নিত, তাতে নাকি মাছটা একটু ফাটে না। আর আমিও সেখান থেকেই শিখেছি। ব্যাস ওটা যখন মা মাখালো তখন আমার যে ছোটো ঠাকুমা ছিল বললো, ব্যাস বুঝতে পেরে গেছি তুমি রান্না করতে পারো। আর মাকে রান্না করতে হয়নি, ওটা ছিল একটা ছোটোখাটো পরীক্ষা। আগেকার দিনে কত রকম পরীক্ষা হতো না মেয়েদের। দেখো আমারও তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাছটা মাখানো হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। দেখো তেলটা কড়াইটা গরম হওয়ার পরে তেল দিয়েছি, কালো জিরা দিয়েছি, লঙ্কা গুঁড়ো ছেড়ে দিলাম। এরপরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তোমরা কি কারো আওয়াজ পাচ্ছ? হ্যাঁ, আমার কাছে আরেকজনও আছে, টিয়া পাখি। তার কিন্তু 6 বছর প্রায় হয়ে গেছে। চলো এবারে টমেটোগুলোও দিয়ে দিলাম, এগুলোকে ভালো ভালো করে একটুখানি ভেজে নেব। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম হলুদ, জিরা গুঁড়ো আর কাশ্মীরি লাল মির্চ। আমি কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো খুব একটা ইউজ করি না, করিই না বলতে গেলে। দেখো আমার মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপরে আমি মাছগুলো দিয়ে দিলাম। এর ভেতরেই মাছটাকে কষাতে কষাতে হালকা ভাজাও হয়ে যাবে। এই মাছটাকে আমি আলাদা করে ভেজে নিই না। এবার আস্তে আস্তে খুন্তি দিয়েই আমি এক পাট করে ভাজা হলে আবার আরেক পাটে উল্টে দেবো। আমার মা কিন্তু সুন্দর কড়াইটাকে নাড়িয়ে কীভাবে যেন পাল্টাতো। দেখো এখানে আমার মাছটাও প্রায় কষে এসছে। এবার দিয়ে দেবো জল। ব্যাস নামানোর আগে দেখো কি সুন্দর লাগছে না? ব্যাস এবার নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, আর দিয়ে দেবো গরম মশলা। কেমন লাগছে বলো তো? দেখে তো দারুণ লাগছে আমার। এখানে আমার রান্নাও প্রায় শেষ হয়ে গেছে। চলো তাহলে ভিডিওটা আজকে অবধি এটুকুই রাখি। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো কিন্তু। আর যারা নতুন নতুন আসবে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।